একটানা 30 দিন এই সবকের মশক করেছে, আমল করেছে। 30 দিনের মাথায় 31 দিনে আসবে, 31 দিনের রাতে একটা অঘটন ঘটে গেল। জীবনে যিনি আশা করেননি সেই ঘটনা ঘটে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন পরের দিন সকালবেলা দুজন সঙ্গী করে নিয়ে ফুরফুরা দরবার এক বছর বলো ভাইরা আমার নওজওয়ানেরা যুবকেরা, আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল্লাহ আলাইহি 30 দিন আগে ফুরফুরায় যে ছিলেন, পায়ের জুতো খুলে নয়, জুতো পায়ে দিয়ে এসেছিলেন। ও বাবাজিরা, 30 দিনের পরে আল্লাহ রাব্বুল আলামিন 31 দিনের মাথায় হুজুর আমার ফুরফুরায় ঢোকার আগে শিয়াখালা বাজারে শিয়াখালা মাটি মেল থেকে নেমে হুজুর আমার পায়ের জুতা মোবারক, পায়ের জুতাটা খুলে ব্যাগের ভিতরে নিয়ে নিলেন, বগলে চেপে ধরলেন। সঙ্গী দুজন জিজ্ঞাসা করলেন, হুজুর ভাই রাব্বুল আলামিন আপনি কেন পায়ের জুতো খুলে দিয়েছেন? এখান থেকে ফুরফুরা অনেকটা রাস্তা, পায়ের জুতা খুলে কেন খালি পায়ে হাঁটে? আল্লাহ রাব্বুল আলামিন চোখ দিয়ে পানির টুসা গড়িয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কেঁদে কেঁদে বলে, আল্লাহর বান্দারা, তোমাদের চোখে জুতো পায়ে দিয়ে যাওয়া যায়, কিন্তু আমি রাব্বুল আলামিন এখন যে চোখ দিয়ে দেখি এই ফুরফুরা জমিনে শুধু দুনিয়ার মানুষ আসে, শুধু তাই নয়, এই দুনিয়ার মানুষ শুধু আসে না, এই ফুরফুরা জমিনে মাঝে মাঝে আমার নবী পাক তানা সাহাবায়ে কেরাম নিয়ে রুহানি হালাতে তিনি সফর করে যায়। যে জমিনে নবী আমার এসে ঘুরে যায়, আমি রাব্বুল আলামিন সেই জমিনে কি করে জুতো পায়ে দিয়ে ঘুরবো? সেই জন্য আমার পীরের দরবারে আমি আমার জুতো না নিয়ে আমার জুতোটা আমার বগলে চেপে আমি খালি পাতা খালি পায়ে ফুরফুরা দরবার শরীফে হেঁটে যাই। বোঝা যাচ্ছে তো? আল্লাহ বলেছে ওয়া উলিল আমরি মিনকুম। আয়াতের বিশ্লেষণ করছে, মাথার ভিতরে ঢোকাবে। কোন আলেমদের অনুসরণ করতে বলে আল্লাহ? সেই আলেমগুলো আগে ছিল। কথা ঠিক না ভুল জোরে বলে না? শুধু শাহনাজের গলা ভালো তাই শাহনাজকে ভালোবাসি। মুসলিম সমাজ আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই কারণে। আমরা ওপরটা দেখি, ভেতরটা দেখি। মাখাল ফল সাদেও কেউ কিনে দিই, কেনা তো দূরের কথা, পড়ে থাকলে এক পিস কোনোদিন শুকিয়ে দেখে না, খাওয়া তো দূরের কথা। তুই দেখবি নি, একবারও দেখবি নি যে আলেমটা ওয়াজ করছে সেই আলেমটার আকীদা কি, মানে ভেতরে কি, নবী সম্পর্কে আকায়েদ কিরকম, ধারণা কিরকম, বিশ্বাস কিরকম, ঈমান কিরকম, পরীক্ষা করবি নি? আমি একটা বক্তা, বাংলাদেশের খুব জোয়ান যুবক ছেলে, নাম বলছি না, রিসেন্টলি একটা ওর ওয়াজ শুনে তওবা পড়ে লিখছি যে জীবনে কোনোদিন ওর বক্তব্য বেঁচে থাকা অবস্থাতে আর শুনবো না। সে বুখারীর একটি হাদিসের ব্যাখ্যা ভুল করে বলছে, নবীর কাছে যখন ওহী আসা বন্ধ হয়ে গেছে কিছুদিন, নবী পাহাড়ের উপরে উঠে সুসাইড করতে চেয়েছিলেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। আত্মহত্যা করা মহাপাপ। বিশ্বনবী জানতেন না? জানতেন না? জানোয়ার বলে কি হারা? ওই রকম আলেমের যদি অনুসরণ আমরা করি তাহলে সমাজ কি করবে? আগামী দিন ফতোয়া বানিয়ে নেবে ওই নিউজিল্যান্ডের মতো মারণ যন্ত্র ঘরে এনে ইচ্ছা মতো সুসাইড করবে। কারণ নবী করতে চেয়েছিলেন, নবী বলে করতে পারিনি, আমাদের জন্য করা যায়। ফতোয়া তৈরি হবে না? হবে না? জোরে বলেন। ও জাহেল জানে একটা হাদিসের তার সঠিক তথ্য মূল্যায়ন করার জন্য কত পরিশ্রম করতে হয়। আমি ওর ওই লেকচারটা শুনে সত্যি ওর কিছু কিছু কথাবার্তায় আমি আকৃষ্ট হয়ে যাচ্ছিলাম।
ওর ওই বক্তব্যটা শুনে আমার মাথা সম্পূর্ণ চকচক দিয়ে ঘুরে গেল। এতদিন তাহলে ভুলের ভিতরে ছিলাম। তাকে সাপোর্ট করছে কারা? বাংলাদেশে তাকে সাপোর্ট করছে তারা যারা বলে দাঁড়িয়ে পেশাব ফেরা যাবে। তাকে সাপোর্ট করছে কারা? যারা বলে আজানের পরে হাত তুলে যারা, এরা সব জাহান্নামে যাবে। তাকে সাপোর্ট করছে তারা যারা বলে ফরজ নামাজের পরে সালাম ফেরানো হয়ে গেল, দোয়া যে করলো জাহান্নাম তৈরি করে নিল। একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। দেখলাম বাংলাদেশের কোন আলেম, মুহাক্কিক আলেম তাকে সাপোর্ট করছে না, সাপোর্ট করছে এই সব ইহুদিদের দালাল। যার অফিসে বসে, মাদ্রাসায় বসে ইহুদি বড় বড় আপনার ওই এমনি করে ইসরায়েলের ওই কীট পোকাগুলো এসে তার মাদ্রাসার অফিসে মিটিং করে, ভিডিও ফুটেজ দেখেছিলাম। ভাইরা আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি দরবারে ফুরফা শরীফে শেখ হাজী আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত আবাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আল্লামা রুহুল আমিনকে আসতে দেখে হুজুর আমার দরবারে বসেছিলেন। হঠাৎ করে হুজুর দাঁড়িয়ে গেলেন। সমস্ত মুরিদ মুতাকিরিনগণ দেখে অবাক হয়ে গেলেন। হুজুর আপনি দাঁড়িয়ে বললেন, ও বাবা ভক্তরা, মুরিদানেরা, আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, আমি আবু বকর দাঁড়া, আমার বড় মাওলানা আসছে, আমার রুহুল আমিন আসছে। আমার রুহুল আমিনকে দেখে আমি মুজাদ্দিদ জামান বিবেকে বারে বারে ধাক্কা দেয়, সেই জন্য আমি দাঁড়িয়ে পড়েছি। আল্লাহর ওলি মুজাদ্দিদ জামানকে দেখে থমকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর ওলি আমাকে দেখে দাঁড়িয়ে পড়েছে। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুজাদ্দিদ জামানের কাছে আর আল্লামা রুহুল আমিন যেতে চায় না। আল্লাহর ওলি ইশারা করে ডাকে, বাবা রুহুল আমিন দাঁড়িও না বাবা, আমার কাছে এসো, আমার দরবারে এসো বাবা রুহুল আমিন। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি চোখ দিয়ে পানির টুসা গড়িয়ে যায়। আল্লামা হুজুর বলে, হুজুর আমার মতো গুনাহগারকে দেখে আপনি কেন দাঁড়ান? আল্লামা বাবাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা রুহুল আমিন রে, তুমি এমন একজন আলেম, আজ থেকে 30 দিন আগে যে আলেমটি এসেছিল ওই আলেমের সম্মান আমি আবু বকর দিতে পারিনি, কিন্তু 30 দিন পরে 31 দিনের মাথায় আমি আবু বকরের দরবারে এমন একজন আলেম এসেছে যে আলেমটার সঙ্গে আল্লাহ রাসূলের সম্পর্কটা ভালো, তাই আমি ওই রকম সুহবতে রাসূলের আলেমদের দেখে আমি আবু বকর সম্মান করতে বাধ্য হলাম। জোরে বলবেন না? 30 দিন আগে যে রুহুল আমিনের কাছে, মুজাদ্দিদ জামানের কাছে যে রুহুল আমিনের মূল্য ছিল না, 30 দিন পরে সেই রুহুল আমিনকে দেখে মুজাদ্দিদ জামান দাঁড়াচ্ছে। একবার জোরে হবে। মুজাদ্দিদ জামান মুচকি হেসে বললেন, বাবা রুহুল আমিন, তুমি আজকে এলে 40 দিন, এখন তো 9 দিন বাকি। সবক নিয়ে গিয়েছিলে? বলে হুজুর এসেছি কেন বলবো? আরে বাবা তুমি এসেছো কেন ওটা তুমি বলবে না, আমি আবু বকর বলবো। হবে না, জোরে বলে। শুনছে দেখলে মনে হয় এক্ষুন কেঁতাওয়ালি হলি ভালো হয়। অসুবিধা হচ্ছে কি বলেন? আপনারা তো জানেন আমি একদম ঝিমুরে মুরগি একদম পছন্দ করি। হ্যাঁ, ও নওজওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়াত মুচকি হেসে বলেছিলেন, হযরত আবু বকর সিদ্দিক দাদাজান হুজুর পীর কেবলা হেসে বলেছিলেন, ও বাবা রুহুল আমিন, তুমি আমার কাছে এসেছো কেন? আমি বলছি শোনো, গতকাল রাতে দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যোগে তোমার বিধান নসিব হয়েছে। জোরে বলবেন না? এখন প্রশ্ন,
এতদিন আল্লামা রুহুল আমিন তো আলেম ছিল, নবীকে দেখতে পায়নি কেন? কথা বুঝতে পারেন? প্রশ্ন যাচ্ছে না? অ্যানসার হলো এটা, ওয়া উলিল আমরি মিনকুম। কথা বুঝতে যাচ্ছে না? উত্তর হলো কোনটা? আল্লাহ বলেছে ওই আলেমদের অনুসরণ সহবত লাভ করো, অনুসরণ করো, যে আলেমের ভিতরে শুধু জ্ঞান নয়, আমি আল্লাহ হাসিলের রাস্তা খুঁজে পাওয়া যায় এবং আমার হাবিবের সাক্ষাৎ পাওয়া যায়। ওই আলেমের সহবত লাভ, আমি আল্লাহ এবং আমার হাবিবের পাওয়া সহজ হয়ে যাবে। জোরে বলবেন না? শুধু গলার সুর আর কোরআন হাদিসের আওড়ানো দেখলেই হবে? ভেতরে আল্লাহর ভয় কতটা আছে, রাসূলের মহব্বত কতটা আছে, এটা তো আপনাকে ভাবতে হবে। যাদের ভিতরে রাসূলুল্লাহ ভয় থাকে, রাসূলুল্লাহর মহব্বত থাকে, তারা রাসূলের সামনে কখনো বিয়াদবি করতে পারে না। আল্লাহ নবী মহব্বত যাদের ভিতরে থাকে, রাসূলুল্লাহ সুন্নতকে তারা অনীহা করতে পারবে না। রাসূলুল্লাহর মহব্বত যে আলেমের ভিতরে থাকে, রাসূলুল্লাহ সম্পর্কে তাদের ভিতরে কোনো খারাপ ধারণা আছে না। ও নওজনেরা, যুবকেরা, সোনার মালিকেরা, যে আলেমের ওয়াজ নসিহত শুনে, যে বক্তার বক্তব্য শুনে তুমি আজকে বলছো হাত তুলে মুনাজাত করা বিদআত, নামাজের পরে কোনো মুনাজাত করা যাবে না, ওটা হলো ভ্রান্ত ধারণা, বিদআত। ও নওজনেরা, ওই আলেমকেই, ওই আলেমের কাছ থেকেই অশোন, নবী হলো আমাদের মতো মানুষ। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওই আলেমদের কাছ থেকেই শুনবি, নবী আমাদের মতো। মাথায় ঢুকছে না নাকি? ওই আলেমের, কিন্তু এই সব আলেমরা কোনদিন এই সব নসিহত করেনি। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমি শুধু সূত্রগুলো ধরিয়ে দিচ্ছি, বুঝে নেন। যিনি 118টা কিতাব লিখে গেছেন, জানার জিন্দেগিতে, জানার সিনাতে, কোন বর্ণনায় জীবনীতে এসেছে 18,000, কোন বর্ণনায় এসেছে 24,000। রাসূলুল্লাহর হাদিস সিনাতে মুখস্থ রেখেছিলেন আল্লামা রুহুল আমিন। সেই আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি জীবনে কোনদিন বলেননি জবান দিয়ে নবী আমাদের মতো। একটা হাদিস পড়ে তার সহি ব্যাখ্যা দেওয়ার মতো, সঠিক মূল্যায়ন করার মতো যে ওয়াইজিন আলেমের ক্ষমতা থাকে না, ও তোকে কি করে নবীর সঙ্গে সাক্ষাৎ করাবে? কথা বুঝতে পারছেন না? এই জাতি এখনো সময় আছে, ইস্তিগফার করুন, এখনো সময় আছে। ভাইরা, নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশী মা বোনেরা, আল্লাহ নবী কলেজার আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মুজাদ্দিদ জামানের কথা শুনে বলেছিলেন, আজকে থেকে আমি আপনার হাতে বায়াত হতে চাই। আল্লামা হুজুর পীর কেবলা বলেছিলেন, আমার রুহুল আমিন, বায়াত তো আমি সেদিনই তোমায় করে নিয়েছি যেদিন তুমি আমার সামনে এসেছিলে। আমি তোমার চেহারার দিকে তাকিয়ে সেই দিনই আমার মুরিদ হিসাবে তোমাকে গ্রহণ করে নিয়েছি। রতন চেনে আর ঘতে চেনে। বলো ঘত বুঝতে পারছেন তো? ছোট হাতি কচু ভালোবাসে, কচু। আজকে মুসলিম সমাজ কোন দিকে এগোচ্ছে বাপ ভেবেছি? একবারও ভেবেছি? সমাজ শেষ হয়ে যাচ্ছে। হাত তুলে মোনাজাত করা বিদআত ফতোয়া দেয়, অথচ ঘরের মেয়ে লোকগুলো বেহায়া নারী সেজে, কোমরে শাড়ি বেঁধে 12-14টা করে ভাবি প্রত্যেক সপ্তাহে গিয়ে ষাঁড়ের সঙ্গে মিটিং করে, সেটিং করে, ওর বেলা ফতোয়া আনি। এ কথা বলছেন, জোরে বলেন না। আছে এলাকায় মহিলা সমিতি বন্ধন গ্রুপ, প্রত্যেক সপ্তাহে বসে, ওর বিরুদ্ধে ফতোয়া দেয়। জাতির উন্নতি হোক, কথা ঠিক না? বল, জোরে বলে।
এর বিরুদ্ধে ফতোয়া নি। ফতোয়া হচ্ছে কোনটা? শাহনাজ ইয়া নবী সালামু আলাইকুম, ইয়া নবী সালামু আলাইকা কিয়াম পড়ে, এই কিয়াম পড়া বিদআত। কথা ঠিক না ভুল জোরে বলেন। এরকম চলতেছ তো নাকি? আসলে আসলে অন্য কিছু নয়, একটাই আমাদের মূল টার্গেট হয়ে গেছে, কি করে হাইলাইট হব, কি করে ভাইরাল হব, এই চিন্তা। আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়ার চিন্তা আমাদের ভিতরে নেই। কিছু সমাজে বক্তা আছে ভাই, আলেম আছে, যারা এই মিডিয়া দেখলে ফুলে ওঠে। কিন্তু আমার নীতি আদর্শ আমি এখনো পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবে না এই মিডিয়ার মাধ্যমে উঠবো আমি বাজারে, মার্কেট পাবো, এই নিয়েতে কোনোদিন কোনো মিডিয়া বলতে পারবে না শাহনাজ ভাই 5 টাকা আমার লজেন খাওয়ার জন্য দেন। যে ইজ্জত দেনেওয়ালা হচ্ছে আল্লাহ। সততার উপরে থাকো, হকের উপরে থাকো, আল্লাহ তোমায় সম্মান দেবে। মনে তামান্না মাকসাদ আল্লাহ কবুল করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এখন ভাই এই চা এনেছে, আমি কি খাবো? পারমিশন ছাড়া তো খাবো না, বেয়াদবি হবে। প্রাণ খুলে তালে উচ্চ আওয়াজে দরুদ পড়ি, আল্লাহুম্মা। আমি চা খাচ্ছি বলে মনে হচ্ছে ওই স্পিড কমে গেছে, দরকার নেই চা খাবো না। যে উচ্চ আওয়াজে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলছে জলসাতে একদিন এখানে প্রশ্ন করেছে হুজুর, 2 দিন জলসাতে একদিন ছেলেরা গজল গাইতে পারবে এবং ছেলেদের গজল গাওয়া জায়েজ কি? 2 দিন জলসাতে একদিন ছেলেরা গজল বলতে পারবে? কিছু মানুষ বলছে আল্লামা হুজুর ও দাদা হুজুর মৃত এবং তাদের রওজা ভেঙে দেবে, তাই তো? আল্লাহ কোরআনে বলেছে, কোরআনের দলিল ছাড়া কথা হবে, কথা বুঝাচ্ছেন না? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। একবার জোরে বলে, জোরে বলবেন না? আল্লাহ নিজে বলছে জিন্দা। তোর বাড়ি কোথায়? যারা আমার রাস্তায় জীবন দিয়েছে, আমার জন্য লড়েছে, আমার ইসলামের জন্য খেটেছে, এরা যখন দুনিয়া থেকে পর্দা নেয়, মারা গেছে, কথা বলো না। ওয়ালা তাকুলু, খবরদার বলো না লিমা ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমার রাস্তায় পরিশ্রম করে জীবন দিয়ে গেছে, মারা গেছে, কথা বলো না। আমি আল্লাহ বলছি, বাল বরঞ্চ আহইয়াউ, ওরা জিন্দা, ওরা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন। আর কোরআনে আছে শুধু তারা জিন্দা নয়, আমি আল্লাহ বলছি তাদের বেহেশতের খানাও আমি কবরে খাইয়ে থাকি। জোরে হবে না? আল্লামা হুজুর দাদা হুজুর জিন্দা কিনা এর ভেবে দেখি। তো যে হুজুর বলেছে মোরা, ওই হুজুরের এই আয়াতটা কাটতে বলিস। মুজাদ্দিদে জামানের কলেজে আল্লাহ মেজলা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বসিরহাট জলসাতে এসে বলেছিলেন, বাবা আমি আল্লামা হুজুরের কবরটা জিয়ারত করে দেখলাম, কবর খুঁড়ে যদি দেখানো সম্ভব হতো, জায়েজ হতো, আমি মেজে হুজুর পীর কিবলা কবর খুঁড়িয়ে দেখিয়ে দিতাম। আল্লামা হিন আল্লামা রুহুল আমিনের দেহ পচা তো দূরের কথা, এখনো কাফনে ধুলো লাগেনি। জোরে বলবেন না?
আসলে এদের এই কথায় গুরুত্ব দেওয়া মানে ওদের দাম বেড়ে যায়, এই কথা ঠিক না? এখানে একটা প্রশ্ন আছে, ছেলেরা দুদিনের জলসা একদিন গজল গাইতে পারবে কিনা? গজল আমিও গাই, শুনলেন না? আরো দুটো একটা গাইব, আরো দুটো একটা গাইব, আপনাদের ইনভাইট করছি। গজল গাইতে পারো, শর্ত তিনটে। কটা? জোরে বলে। তিনটে শর্ত। এক নম্বর শর্ত, গজল গাইতে হবে শরিয়াতের ঢঙে, শরিয়াতি সুর, ধার করা না। ওই কিশোর এসর শেষরের নকল করে চেল্লাবে আর পেছনে হুক্কু হুক্কু করবে, তোমার জুতো দিয়ে ফ্রি টক টাইমে পিটতে হবে। এই কথা ঠিক না বলছো? বলে। দ্বিতীয় নম্বর শর্ত, শর্ত তিনটে মনে রাখবেন সারা জীবন। এমনি গজল শিল্পীরা একটু গায়, কিন্তু যখন শোনে সারাজ ভাই সম্পূর্ণ ভূগোল চেঞ্জ করে দেয়, তাহলে জানে এসে ধোলাই করবেন। দ্বিতীয় নম্বর শর্ত, গজল গাওয়ার সময় কোন মহিলা সামনে যেন প্রেজেন্ট না থাকে। বোঝা যাচ্ছে তো? গজল গাইতে পারে, কোন মহিলা যেন এই মজলিসে এসে খোলা মেলায় এসে দাঁড়িয়ে না থাকে, গজল গাওয়া হারাম। তৃতীয় নম্বর শর্ত, গজল গাইতে গেলে 5 ওয়াক্ত নামাজ পড়া সুন্নতি তরিকায় চলা লাগবে। এই আলোচনা মাথায় ঢুকিনি বোধহয়। আমাদের কোচি হয়তো আল্লাহ করে খাস করে বিশেষ করে আব্বার টাইটে আছে, মাদ্রাসার সঙ্গে সম্পর্ক আছে, অধিকাংশ মেজরিটি সংখ্যক গজলের যে কটা ওই গায়ক বেরিয়েছে না, অধিকাংশ এরা নামাজ পড়ে না। ভুল বলতিস নাকি? খোঁজ করে দেখবেন, ওদের ইনভাইট করবেন, বলবেন দুপুরবেলা আসেন, খাওয়া দাওয়া একটু খরচা হোক, পরীক্ষা তো করা যাবে। দুপুরবেলা দাওয়াত দেবেন, মাগরিবের পর থেকে তুলবেন। ওরা জোহরের নামাজও পড়বে না, এসে আসরও পড়বে না, মাগরিবও পড়বে না, যাওয়ার সময় এশাটাও পড়বে না। ওই মাল যদি স্টেজে উঠে গজল গায়, আল্লাহ খুশি হবে না নারাজ হবে? এই জোরে বলেন, ওর মুখ থেকে বাণী শোনা যাবে? এখান থেকে আর একটা কথা শুনে যান, তাহলে ছেলেরা যদি মেয়েদের সামনে নিয়ে গজল গাইতে না পারে, মেয়েরা স্টেজে গাইতে পারবে? কথা বলছেন না? মেয়েরা গাইতে পারবে? তাহলে অবলম্বন করতে হবে, মাথায় ঢুকেছে তো? কটা শর্ত মানবে? তিনটে। শরিয়াতের ঢঙে গাইতে হবে। গজল গাইতে হযরতে খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতিয়া রাহমাতুল্লাহ আলাইহি এ নওজনেরা, ফারসি তিনি গজল গাইতেন, ফারসি তিনি শের গাইতেন। যে শায়েরগুলো এত সুন্দরভাবে তিনি গাইতেন, মোহিত করে দিতেন। ওই কারাগার পাহাড়টা পর্যন্ত খাজা হুজুরের সঙ্গে মাথা দোলাতে। ইসলাম কারুর ক্যারেক্টার ধার করে নিয়ে চলে না। ইসলাম এমনই একটা ধর্ম, স্বতন্ত্র একটা আলাদা চরিত্র। একবার জোরে বলে সুবহানাল্লাহ। শরীয়ত শেখায়, রাসূলুল্লাহ চেয়েছে আমার সাহাবীরাও কবিতা পড়ুক, কবিতা লিখুক। সেই জন্য রাসূলুল্লাহ হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আলাদা একটা মেম্বার তৈরি করেছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান বিন সাবিতকে বলতেন, এই আমার হাসান বিন সাবিত তুমি দাঁড়াও, তোমার জন্য মেম্বার বানিয়েছি, মেম্বারে উঠে আমি রাসূলুল্লাহর সামনে একটু শের পড়ব, গজল পড়ব, আপনার ওই কবিতা পড়ব। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর একজন শায়েরে রাসূল বলা হয়, রাসূলের কবি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি গাইতেন, রাসূলুল্লাহ ধীর মস্তিষ্কে শুনতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে গজল গাওয়া হোক, গাওয়ার মতো হোক। কথা বুঝতে পারছেন না? গজল গাইতে আমি নিষেধ করেছি কোন জায়গায়? কিছু শিল্পী বলে ফোন করেছে,
মানে আমার গলা টিপে ধরার জন্য গত কালকে, হ্যাঁ কালকে, গতকালকে আমি একটু জোহরের নামাজ আদায় করে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নেই আমি, তো ওই সময় ফোন করেছে 12 দিক থেকে, ফোন করে বলছে ভাইজান একটা হাবেশ সাহেব বলছে, বলো। আমি গজল টজল একটু গাই, আমাদের সব গোষ্ঠী আছে, গোষ্ঠী ওদের আমার একটা গোষ্ঠী আছে। আমি বললাম হ্যাঁ হ্যাঁ, তা গোষ্ঠী কি হয়েছে? ভাইজান আপনি প্রচুর উল্টা বলতেছেন, আমাদের বাজারটা নষ্ট হয়ে যায়, ওদের বাজার নাকি নষ্ট করতে চাই। এই বাজারের মালিক কে? ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? ভাই এই সমাজে শাহনাজের তো কেউ হাত ধরে তুলিনি আল্লাহ ছাড়া। কথা ঠিক না বলতে? এবং শাহনাজকে দমানোর জন্য কত ব্লুপ্রিন্ট তৈরি করেছিল, এখনো করে, দমাতে তো পারি। আল্লাহর উপরে তোরা ইয়াকিনান, তাকে বলছি আল্লাহর উপরে বিশ্বাস করে তাওয়াক্কাল করে থাক না। কেন তোরা অন্যের উপর ডিপেন্ড করবি? গজলটা গজলের মতো গা। তাহলে ভাইজান মনে কিছু করবেন না, আপনার একটা গজল গানের সুর আছে, মাশাআল্লাহ, এবি তো কি গান সে, কি শিল্পীর নাম আমি তো শুনিনি ভাই। আমি বললাম কি শিল্পীদের নাম আর ওই গানটা তোর কাছে আছে? বলে ভাইজান আমরা সংগ্রহ করে আপনার দিচ্ছি সন্ধ্যের ভিতরে। সে সন্ধ্যা হচ্ছে না, 2-1 দিনের ভিতরেই ওকে ফোন করব, নাম্বার আমি লিখে রেখেছি, ছাড় পাবে না। কথা বুঝতে পারছেন না? আমি শুধু আপনাদেরকে বোঝাতে চাইছি, এটাও নসিহত, আপনাদেরকে বোঝাতে চাইছি যে যারা শরীয়তের খেলাফ নীতি আদর্শ নিয়ে শরীয়তের উপর দিয়ে চলতে চায়, এদেরকে বয়কট করে চলতে হবে, এই নীতি পোষণ করুন। কথা বুঝতে যাচ্ছে? গজল গাওয়াতে আমি নাখোশ নয়, গজলটা গজলের মতো হোক। আমরা আরবি ক্লাস করেছি, আমাদের আলাদা একটা কবিতার পাঠ পড়ানো হয়েছে সাহিত্যের উপর, কবিতা। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশী মা বোনেরা, আমি উঠি কিন্তু 4 লাইন কবিতা পড়েছি। মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি, ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি। আরবি কবিতা পড়েছি না? এই কবিতা আমরা ক্লাসের কবিতা পড়েছি, আপনাদেরকে শুনিয়েছি দরুদ শরীফ পড়ার জন্য। কবিতাটা কবিতার মতো হোক, গজলটা গজলের মতো হোক, গানের নকল নয়। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশী মা বোনেরা, আল্লাহর ওলির অনুসরণ করতে হবে, মুহাক্কিক আলেমদের অনুকরণ করে চলতে হবে। আমি আপনাদের বোঝাতে চেয়েছিলাম, ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুজাদ্দিদ জামান আমির শরিয়াহ আলা হযরত হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি কলেজ আল্লাহ আব্বাজান মিজবা হুজুর পীর কিবলা বলেছিলেন, যদি কবর খুঁড়ে দেখানো সম্ভব হতো, বৈধ হতো, তাহলে আমি মেজু হুজুর দেখিয়ে দিতাম। আল্লামা হুজুর এখনো অক্ষত আছে। একবার জোরে বলে, আরে জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে এই ধারণাটাও চেঞ্জ করেন। আল্লাহ ওয়ালা যারা হয় তারা জিন্দা, আল্লাহ বলছে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? ভাইরা আমার নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশী মা বোনেরা, আমার আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, কবরে আযাব হবার আরেকটি লক্ষণ হলো ওয়া আম্মাল আখিরু মিন নামিমা। ও মাসাবিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওয়া আম্মাল আখিরু মিন নামিমা আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী পাক জামানে জানিয়ে দিলেন, যারা চগলখুরি করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যারা চগলখুরি করে, এর কথা ওর কাছে লাগায়, ওর কথা এর কাছে লাগিয়ে দিয়ে সমাজের ভিতরে দুজনের ভিতরে উশৃঙ্খল বিশৃঙ্খল বিবাদ তৈরি করে। আরবিতে একে নামিমা বলা হয়। ও নজনেরা, আমার নবী পাক জবানে জানিয়ে দিলেন, যদি এই ব্যক্তিটা চগলখোর যদি বিনা তওবায় মারা যায়, ওর কবরের আযাবটা কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না।
সমাজে এই দুটো মুসলিম সমাজে ব্যাপক হারে এই দুটো অন্যায় চলছে। এক, ছেলে মেয়েরা পেশাব পায়খানা করার পরে শরীর পবিত্র করে না। দ্বিতীয়, ঘরের ছেলে মেয়েদের ভিতরে ব্যাপক হারে চগলখুরি বেড়েছে। এ কথা ঠিক না ভুল? জোরে বলে। বিশেষ করে আমার এই মিডিয়া ভাইদেরকে, এদের দ্বারাও কিছু কিছু ক্ষতি হচ্ছে, সবাই দ্বারা না, এদের ভিতরে কিছু কিছু আছে। আলেম ওয়াজ করেছে 2 ঘন্টা, কেটে 5 মিনিট এনেছে, যেটাই ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি সেইটা ছেড়েছে ইন্টারনেটে। কথা ঠিক না ভুল? জোরে বলে। কঠিন কাবিরা গোরা, কঠিন। যদি ওয়াজ ছাড়তে হয় টোটালটা ছাড়বে, আর যদি ওয়াজ না ছাড়তে হয় কেটে নয়, টোটাল বন্ধ করতে হবে। ও নওজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী পাক জামানে জানিয়ে দিলেন কোন মানুষটা জান্নাতে যাবে, কোন মানুষটা জাহান্নামে যাবে। ও নওজনেরা, যুবকেরা, পৃথিবীর জমিনে আমার আপনার কীর্তিকলাপ দেখলেই বোঝা যাবে। আল্লাহ নবী মদিনার মসজিদে নবী শরীফে 1 তারিখে দেখতে পাওয়া যায়, সাহাবায়ে কেরামদের লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলছি, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমরা জান্নাতি মানুষ দেখতে চাই। আল্লাহ নবী বললেন, জান্নাতি মানুষ যদি দেখতে চাও আমার ওমরকে দেখে নাও। জোরে বলবেন, জোরে বলবেন। জান্নাতি মানুষ যদি দেখতে চাও আমার ওমর বসে আছে, ওমরকে দেখে নাও, ওমর জান্নাতি। একবার জোরে বলো। রাসূল পাকের সাহাবীরা সবাই শুনেছে, ওমরও তো শুনেছে, ওমরও তো শুনেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনে হুজুরকে প্রশ্ন করলেন, হুজুর আমি তো জান্নাতি। রাসূল বললেন, লা শাক্কা ফি, কোনো সন্দেহ নেই। একবার জোরে বলো। বিশ্বনবী সাহাবী বলছে, হুজুর তাহলে আমি তো জান্নাতি, এখানে আর তো প্রসঙ্গই নেই, আমি তো ভেবেই নিয়েছি, আমার সার্টিফিকেট আমি পেয়েছি জান্নাতি। তবে হুজুর আজকের পর থেকে কিন্তু আমি নামাজ পড়ব না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওয়াজ মাথায় ঢুকছে তো? বিশ্বনবীর কলেজার সাহাবী ওমর বলছে, হুজুর আপনি যখন বলেছেন আমি জান্নাতি, আমি ওমরের ঈমান হলো আপনার কথা শেষ কথা। একবার জোরে জোরে যদি হবে না সুবহানাল্লাহ। এই রকম ঈমান আমাদের ভিতরে আছে বাপ, নবীর কথাই হলো শেষ কথা। আছে? বিশ্বাসই করি না, শুধু বলছে আমরা নবীকে খুব মহব্বত করি। নবী বলেছে ওই নারীগুলো জাহান্নামে যাবে যে নারীগুলো সেজে গুজে নিজের স্বামীকে দেখানোর জন্য সাজবে না, বরঞ্চ বেগানা পুরুষদের আকৃষ্ট করার জন্য সাজবে, ওই নারীগুলো জাহান্নামী। একবারও বিশ্বাস করেছি? কথা বলছেন না কেন? ঠেলাস, তোর ভাত খাওয়া হবে না, ওই বিশ্বাস করলে তোর ভাত খাওয়া হবে না। ও নওজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী কলেজার সাহাবী ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর তাআলা মদিনার মসজিদে নবী শরীফে নামাজ আদায় করতে আসবো না। আল্লাহ নবী মুচকি হেসে বললেন, ওমর তুমি নাই বা আসলে, আমি রাসূলুল্লাহ তথাপিও বলছি তুমি হলে জান্নাতি। হযরতে ওমর কোনো কথা নাই, আস্তে আস্তে মদিনার মসজিদে নববী শরীফ থেকে বেরিয়ে গেছে। আল্লাহর নবী পেছন দিক থেকে কিছু সাহাবীকে আহত করে ডেকে বললেন, আজকের জামাতটা হবে অন্য কায়দায়, আজকে নামাজের জামাতটা অন্য কায়দায় হবে, আজান হবে একটু লেট করে জামাত হয় তো, আজকে আর লেট হবে না, বেলালের আজান শেষ, তোমরা তৈরি হয়ে থেকো, নামাজে দাঁড়াবো। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে বেলাল আজান দিয়েছে, রাসূলুল্লাহ ইঙ্গিত করলেন সবাই এসে গেছো? সাহাবায়ে কেরামরা বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। রাসূল বললেন, ওই মদিনার মসজিদে নববী শরীফের দরজা জানালা বন্ধ করে দাও।
শরিয়াতের মাসলা কি বলেন? মসজিদের দরওয়াজা জানালা বন্ধ করে নামাজ পড়লেন, নামাজটা মাকরুহ। জানেন এই ঠান্ডায় দরজা জানালা বন্ধ করে মসজিদে নামাজ পড়াও কিন্তু মাকরুহ। অনেক পাকা মুসল্লি রয়েছে, তারা সব আটকে দেয়, ঠান্ডা পছন্দনীয় নয়। রাসূলুল্লাহ বলেছেন দরজা খুলে রাখতেই হবে। কথা বুঝতে পারছেন না? কিন্তু কিছু কিছু জায়গায় মোস্তানি চলে। সেক্রেটারি বলেছে, সেক্রেটারিকে এলাকার টপ র্যাঙ্কের সুদখোর, ওদিকে আর যাবো না। মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট এখন কারা? বলো বাপ বলো, কারা? পাকা পাকা সুদখোর, বেনামাজি, দাঁড়িয়ে চুপচাপ ফেরে নেওয়ালা, এদের হাতে সব ধর্মীয় প্রতিষ্ঠানগুলো চলছে অধিকাংশ। আল্লাহ করে ভবানীপুর পার, ভবানীপুর সব ঠিক আছে। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী কলেজার সাহাবীদের নিয়ে নবী দাঁড়িয়ে গিয়েছে নামাজে, দরজা জানালা বন্ধ করে দিয়ে আল্লাহ নবীর জন্য খাস। নবী আমার একটা ওয়াক্তের জন্য ওমরের পরীক্ষা করবে, রাসূলের জন্য খাস। ও নওজওয়ানেরা, যুবকেরা, মদিনার মসজিদে নবী শরীফে জামাত হয়ে গিয়ে জামাত চলছে, আর কে আযান হযরত ওমর ঠিক জামাতের সময় এসে দেখলেন কিনা মদিনার মসজিদে নবী শরীফে দরজা জানালা বন্ধ করা। ও নওজওয়ানেরা, হযরত ওমর পাগলের মতো ছুটতে শুরু করলেন, সমস্ত মদিনার মসজিদে নবী শরীফটা 3 চক্কর মারলেন, কোথা দিয়ে ঢোকার কোনো স্কোপ নাই, কোনো জায়গা নাই। হযরত ওমর পাগলের মতো গিয়েছে, জামাত ছেড়ে যাবে, এক ধাক্কা মেরে দিয়েছে। দাম করে ধাক্কা মারার সাথে সাথে মদিনার মসজিদে নবী শরীফের দরজা খুলে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতে এসে দাঁড়িয়ে বললেন, জোরে বলবেন না? হযরত ওমর দরওয়াজায় ঠেলা মেরে এসে জোর করে জামাতে দাঁড়িয়ে গেলেন। বিশ্বনবীর সালাম ফেরানো হয়ে গেছে, ওমরের তো রাকাত ছেড়ে গেছে, দাঁড়িয়ে আদায় করতে হবে না? হবে না? দাঁড়িয়ে আদায় হচ্ছে। নবী পেছন দিকে তাকিয়ে দেখলেন ওমর নামাজ আদায় করছে, কিন্তু চোখ দিয়ে টস টস করে পানি গড়িয়ে পড়ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? মেয়েরা, নওজওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নামাজ আদায় করছে, সাহাবায়ে কেরামেরা সকলে তাকিয়ে রইলেন। হযরত ওমরের নামাজটা শেষ হয়ে গেল, আল্লাহ নবী প্রশ্ন করলেন, ও ওমর, ওরে আমার ওমর রে, কি ব্যাপার? নামাজ আদায় করতে আসলে নামাজ আদায় করছো, আবার চোখে কেন পানি? এ আমার ওমর, তুমি তো নামাজ আদায় করবে না বলেছিলে, কেন নামাজ আদায় করতে এলে বলো বাবা? হযরত ফারুক আযম কচি বাচ্চার মতো কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি নামাজ আদায় করব না তো বলেছিলাম, কিন্তু আমার অন্তর মেনে নিল না, আমার কলব আমায় মেনে নিল না। আমি বাড়িতে আছি, জামাতের সময় হয়ে গেল, আযানের আওয়াজ শোনা মাত্রই আমার বিবেক, আমার অন্তরটা বারে বারে আমায় ধাক্কা মারে, এমন নামাজ কাজা করিস না, নামাজ ছেড়ে দিস না। কে জানো ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে ধাক্কা মারতে মারতে এই মদিনার মসজিদে নবী শরীফে এনেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এই নামাজ আমি নামাজ পড়তে এসে দেখলাম মদিনার মসজিদে নবী শরীফে দরওয়াজা জানালা বন্ধ করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি পাগলের মতো ছুটতে লাগলাম, 3 চক্কর দিলাম, কোনটা দিয়ে প্রবেশ করা যায়? না 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 ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোন জায়গা ফাঁকা না বে, আমি সহ্য করতে পারি না, হুজুর আবার জামাত ছেড়ে যাবে,
আমি ওমরের জীবনের জামাত ছেড়ে যাবে হতে পারে না। এই লক্ষ্য রেখে আল্লাহু আকবার বলে আমি ঠেলা মেরেছি, ধাক্কা মেরেছি, দরজা খুলে গেল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি জামাতে দাঁড়িয়েছি, তবে আমার ভিতরের অন্তরটা, আমার কলটা তবেই ঠান্ডা হয়েছে। বিশ্বনবী মুচকে হেসে বললেন, বাবা ওমর, ওই জন্যই তো আমি রাসূল বলেছি তুমি জানতে। একবার জোরে বলেন, জোরে হবে না সুবহানাল্লাহ? আজকে মসজিদে আযান হয়, ঘরের মেয়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে। মসজিদে আযান হয়, ঘরের ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাবজি ফ্রি ফায়ার খেলে। ঘরের ছেলেরা ফ্রি ফায়ার পাবজি মোবাইল নিয়ে ব্যস্ত। ঘরের মেয়েরা গল্পতে মেতে আছে। কিছু কিছু ঘরের মেয়েরা আবার তারা সিরিয়ালে ব্যস্ত। ঘরের মেয়েরা আপনার ফ্রি টক টাইমে কথা বলতে শুরু করেছে। মিয়াজি, দুনিয়ার জমিনে আমার আপনার জান্নাতে ঠিকানা না জাহান্নামে ঠিকানা হবে, ওটা বিবেকের কাছে ওজন করে দেখুন। কথা বুঝতে পারছেন না? আমি শাহনাজ কতটা ভালো আর কতটা খারাপ এ সমাজের মানুষ সার্টিফিকেট দিতে পারবে না। আমার বিবি তাও দিতে পারবে না। যদিও রাসূলুল্লাহর হাদিস আছে, বিশ্বনবী বলেছে একজন স্বামী কতটা চরিত্রবান, একজন স্বামী কতটা সৎ, সার্টিফিকেট যদি নিতে হয় বিবির কাছ থেকে লাগে। শুনেন নিয়জ, কোন বিবি? দৌড় ঠেলা। আল্লাহর নবী দৌড় ঠেলা বিবির কাছ থেকে সার্টিফিকেট কি বলেছে? হাদিসের অপব্যাখ্যা চলে। হাওড়া জেলায় কয়েকটা মৌলভী সাহেব ঝাড় খেয়েছে আমার কাছে। আপনি বললে একজন পুরুষের সার্টিফিকেট নিতে গেলে, ক্যারেক্টার সার্টিফিকেট নিতে গেলে তার স্ত্রীর কাছ থেকে নিতে হবে। ওই স্ত্রী যদি নিজে দৌড় ঠেলা হয়, যে স্ত্রীটা নামাজ পড়ে না, খোদার হুকুম মানে না, পর্দা করে না, আল্লাহর নবী তার কাছ থেকে সার্টিফিকেটটা নিতে বলিনি। মিয়া, হাদিস আগে পড়ো তারপর বলো। কথা বুঝতে পারছেন না? আল্লাহর নবী কোন বিবির কাছ থেকে সার্টিফিকেট নিতে বলেছে? যে মহিলাটা, যে বিবিটা খোদার হুকুমের অবাধ্য চলে না, এই স্ত্রীর কাছ থেকে স্বামীর ক্যারেক্টার সার্টিফিকেট পাওয়া যাবে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? কিন্তু নিজে তো দৌড় ঠেলা। এখন ওর স্বামী যদি নামাজি হয়, ওর স্বামী যদি পরেজগার হয়, ও জীবনে বলবে আমার স্বামী ভালো। কথা বলছেন না কেন? বলবে? কত সহজ। হাদিস বোঝার দরকার। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। উচ্চ আওয়াজে প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা। কটা পর্যন্ত হবে? একটু জোরে জোরে পড়েন বাবা। আল্লাহুম্মা সাল্লি আলা একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মান সামান। জোরে বলবেন না, একটু ছিলে হবে না? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাপড়। বন্ধু স্বজন আত্মীয়
একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো খবরের মাল সামান। জোরে বলবেন না, একটু ছিললে হবে না। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, থাকবে সেদিন সঙ্গী হয়ে মোর নবীর সুন্নাত। জোরে হবে না নারে তাকবীর। থাকবে সেদিন সঙ্গী হয়ে মোর নবীর সুন্নাত, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আমার নজরের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, সোনার মানিকেরা, জলসা মাহফিল দেখতে দেখতে 11:30 বাজে। আর বর্তমান কি পরিস্থিতি চলছে আপনারা তো জানেন। বলে আগামী বছর এখানে এত চিল্লাচ্ছে, বলে আগামী বছরে এই জলসাটা হবার দরকার আছে না না? জোরে বলে, চিল্লে বলে জলসা হবার দরকার আছে। কারণ আজকে যদি এই জলসা মাহফিল না হতো, আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু আপনারা শুনতে পেতেন না। কথা ঠিক না ভুল? জোরে বলে। আজকে যে তথ্যগুলো পেয়েছেন, ভ্রান্ত আকীদা, তাদেরকে চেনার যে প্রসেস, এগুলো তো পেতেন না, পথভ্রষ্ট হয়ে যেতেন। তাহলে এই জলসা মাহফিলগুলো হবার দরকার। কথা ঠিক না ভুল? জোরে বলে। এই বাংলার জমিনে কিছু মানুষ আছে, তারা বলে জলসা দিয়ে কি হবে? বলে না, বলে না, জলসা দিয়ে কি হবে? কিছু মানুষ আছে, তারা জলসা কমিটিদেরকে ফাঁসানোর জন্য যেচে যেচে তারা ওয়াদা করে, 5,000 টাকা চাইতে রেগে বলে কই আমি কিছু বলি। কথা বুঝতে পারছেন? ওরা মনে করছে বিরাট আমরা চালাকি করছি। হ্যাঁ গো, চালাকি গু কত জায়গায় লাগে? ক জায়গায়? 4 জায়গায়। ক জায়গায়? 4 জায়গায়। অন্ধকারের ভেতরে মনে করতেছে কেউ দেখতে পায়নি, এই ঠান্ডায় পায়খানা করে কেন যাবো, উঠোনেই ঝেড়ে দে। সকালবেলা বলবেন বাচ্চারা করেছে, তো উঠোনে ঝাড়লো। পায়খানা করার পরেই মনে পড়ছে সে পানি কই। পায়খানা করার পরে কি দরকার? পানি। পানি খোঁজ করতে গিয়ে দেখে সে পানি নেই। অন্ধকারের ভিতর থেকে পুকুরি এক বদনা পানি দিয়ে 1 লোটা পানি নিয়ে এসে পায়খানাটা পরিষ্কার করলেন, পানি খরচ করলেন। করার পরে ঘরে উঠতে যাবে, দেখে জায়গায় পা পড়েছে। কথা বুঝলেন? জায়গায় পা পড়েছে, তখন মনে করে কাদায় পা পড়লো নাকি রে বাবু? হ্যাঁ, তা দেখি একটু হাত দিয়ে, কাদা মনে করে হাত দিয়ে নাকের কাছে নিয়ে দেখলেন আপনার ডেঞ্জার উপরে, ঠিক জায়গার উপরে পা পড়েছে। আমার নজরের যুবকেরা গায়ে একটু মুছে নিল, ক জায়গা নষ্ট হলো। যারা ওয়াদা করে বলে আমরা বলিনি, দুনিয়ার কেউ দেখে না, ওর জানা উচিত ছিল মানুষের তৈরি করা ক্যামেরা
যদি সিসি ক্যামেরায় সারা বছরের রেকর্ডিং ধরে রাখার ক্যামেরার যদি ক্ষমতা থাকে, এই সৃষ্টি জগৎ জানার হুকুমে চলছে, না জানি তানার হাতে কত বড় ক্যামেরা আছে। কথা বুঝতে পারছেন? মনে করছে কমিটি ফেসে যাবে, জ্বালায় পড়ে যাবে, আমি চালাকি মনে একটু করে দিল, টাকা দেবো না, কই আমি হাত চাপ তুলে দিল। বাবাজি মনে রাখবেন, চালাকি ভালো, চালাকি কিন্তু ভালো না। আপনি চালাকি করতে চাইছেন, ধরা পড়বে। আমার সোনার মানিকেরা, চালাকি নয়, নবীর প্রতি মহব্বত রেখে ভালোবাসা রেখে বলেন, কোন সোনার মানিক আছেন নগদে আমার কোন সোনার চাঁদ মানিক আছেন যে ভাইজান আমি এক্ষুনি এখানে বসে কিংবা বাড়ি থেকে এনে আমি নগদে 1000 টাকা দেবো, 1000 টাকা নগদে। আর ওয়াদা যারা করতে চান 2000 টাকা বলে। মাশাআল্লাহ, কি নাম ভাই? নাম বলবেন না? 500 টাকা, 500 টাকা সোনার চাঁদ মানিক।